তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আবার একটা নতুন বিষয় নিয়ে কথা বলতে চলে এসেছি। তো তোমরা জানো যে 6 তারিখে রাত্রে, মানে 7 তারিখ বলতে পারো, তো রাত্রি 3টার পরে পাওয়ার মিউজিক এবং ডিজে সাউন্ডের বক্স কম্পিটিশন স্টার্ট হয়েছিল। তো এখানে আমি বলবো কে কেমন বাজিয়েছে, আমার নিজস্ব অপিনিয়ন আমি বলবো। যদি বলা যায়, ওখানে পাওয়ার মিউজিক, এম মিউজিক এবং ডিজে সাউন্ড তিনটা সেটআপই ছিল। আর তিনটা সেটআপই হামিংয়ে কম্পিটিশন করেছিল, প্রায় গানগুলি হামিং সং দিয়েই কম্পিটিশন স্টার্ট করেছিল। তো ওখানে প্রথমে বলে দিই, যখন পাওয়ার মিউজিক এবারে যখন দুটো সেটআপ একসঙ্গে জোড়া লাগানো ট্রাই করে, মানে যখন জোড়া লাগানোর সময় আসে, তখন পাওয়ার মিউজিকের মানে গাড়ি যে চালা, মানে যে যে ড্রাইভার ছিল, যে বক্সটাকে যে আগে নিয়ে নিয়ে যাচ্ছিল, সে দাদা কেমন কি ড্রাইভার করেছে জানি না। মোটামুটি একটু মানে রাস্তা ছোট হওয়ার কারণে পাওয়ার মিউজিক মানে আগের দিনে পড়তে পড়তে বেঁচে গেছে। মানে সুমন দাকে আমি অনেক ধন্যবাদ জানাবো, যে মানে এত বড় একটা রোড শো কম্পিটিশনকে, মানে মোটো মেলা থেকে শুরু করে এখন পর্যন্ত যেভাবে তার মানে সে যেভাবে পরিশ্রম করছে, মানে সেটা মানে কি বলে, যতই মানে প্রশংসা করি তার থেকে মানে সেটা কম হয়ে যাবে বলে মনে হয়। তো কালকে যখন দেখা গেল যে পাওয়ার মিউজিক অলরেডি ঝুঁকে গেছে রাস্তার সাইডে, অলরেডি একটা গাড্ডা টাইপের ছিল ওই সাইডে, রাস্তার সাইডে ঝুঁকে গেছে পাওয়ার মিউজিক। তো সুমনদা এই জিনিসটা দেখার পরে সঙ্গে সঙ্গে মানে গান বন্ধ করে বলে, আগে গাড়িটাকে ঠিক করো, গাড়ি পড়ে যেতে পারে, বক্স পড়ে যেতে পারে। তো সবাই মিলে ওখানে যে লোকালরা ছিল বা যাদের কমিটি ছিল, তারা সবাই মিলে পাওয়ার মিউজিককে একদম সম্পূর্ণ ভালোভাবে একদম গাটা থেকে উপরে তুলে একদম রোডের মিডিলে নিয়ে এসে, মানে আবার বক্সকে মানে 20-30 মিনিটের ভিতরে পুরো ফিটিং করে আবার কম্পিটিশন করা স্টার্ট করেছিল। তখন কম্পিটিশন স্টার্ট হয়নি, বা তারপরে কম্পিটিশন করা স্টার্ট হয়েছিল। তো এই জিনিসটাকে দেখে আমি বলবো, যদি সবাই যদি একতা থাকে, যেসব কমিটি ভাড়া করছে, রাস্তা ছোট বড় সব রকম থাকে, তো রাস্তা যখন ছোট, তাদেরকে বলবো প্লিজ আপনারা বাইরে থেকে যে সেটআপগুলো যাচ্ছে ভালোভাবে মানে ওদের কেয়ার করুন। বাইরের সেটআপ যাচ্ছে, রোড শো করবে, আপনাদেরকেই আনন্দ দিবে। আপনারা যত ভালোভাবে রোড শোটা নিয়ে কমপ্লিট করবেন, তত ভালোভাবেই সেটআপ বাজবে এবং তত ভালো রেসপন্স পাওয়া যাবে পাবলিকের দিক থেকেও। তো এখানে এটা বাদ দিলাম, এবারে আমি বলবো কম্পিটিশনের ব্যাপারে। কম্পিটিশনে ডিজে সাগুন যে শিব ঠাকুরের যে গানটা বাজায়, মানে যেটা পপুলার একটা গান, ডিজে সাগুন ওই গানটা বাজাচ্ছিল বেশিরভাগ কম্পিটিশানে। তো সেখানে খুবই ভালো রেসপন্স ডিজে সাগুনের কাছ থেকে, ভোকাল যেমন, বেস, প্রেসার সব কিছুই ভালো। তো এম মিউজিকেরও মানে সিঙ্গেল সেট আপ ছিল, খুবই ভালো বেজেছে এম মিউজিক। তারও হামিং বেসে মানে হামিং বেস ভালো দিচ্ছিলো, ঠিক আছে। এবারে আসি পাওয়ার মিউজিকের দুটো গাড়িতে সেট আপ লোডিং হয়েছে। তো যেহেতু পাওয়ার মিউজিকের বড় বড় ক্যাবিনেট তোমরা সবাই জানো, তো দুটো গাড়িতে লোডিং করা হয়েছে এবং জোড়া লাগিয়ে কম্পিটিশন করা স্টার্ট হয়েছে। তো এখানে ডিজে সাগুনের স্পিকার আমি বলে দিই, ডিজে সাগুনের স্পিকার 90খানা স্পিকার আছে ডিজে সাগুনের পাশে, এবং ভোকাল মিটফিট সেগুলো বাদ দিলাম। পাওয়ার মিউজিকের কাছে 72খানা স্পিকার, মোটামুটি 72খানা স্পিকার আছে। দুটো গাড়িতে লোড করার পরও 72খানা স্পিকার। তো এবারে 90 স্পিকার ডিজে সেগুনের, 72টা স্পিকার পাওয়ার মিউজিকের। তো এবারে এখানে কে জিততে পারে সেটা তোমরা একবার ভাবো। ডিজে সাগুন বাজাচ্ছে মানে শিব ঠাকুরের গানটা নন স্টপ কম্পিটিশান, আর পাওয়ার মিউজিক বিভিন্ন রকম হামিং বেসের গান চালাচ্ছে, ইডিওমও বাজাচ্ছে যখন তখন। তো যতটা আমি দেখলাম, নিজস্ব অপিনিয়ন বলছি, যতটা আমি দেখলাম ডিজে সাগুনের যে মানে একটা বলতে পারো যে একটা মিড রেঞ্জের যে একটা মানে লং থ্রো বলে, লং থ্রোটা বেশ মানে তাগড়া লং থ্রো হচ্ছে, তাগড়া। মানে ডিজে ডিজে সাগুন যখন তার গানগুলো বাজাচ্ছে, বেসটা পড়ে পড়ে খেলে যাচ্ছে, অনেক তাগড়া লং থ্রো। সামনেও যেমন প্রেসার, দূরেও তেমনি প্রেসার। কিন্তু পাওয়ার মিউজিকের যেহেতু সেটা মানে একটু ফাঁকা আছে গাড়ির মধ্যে, তো ওখানে পাওয়ার মিউজিকের ভোকালটা তেমন একটা আসেনি, কিন্তু বেস ভাইব্রেশন পাওয়ার মিউজিক একদম টপে বাজাচ্ছে, টপ নোচে বলতে পারো। তার বেস মানে স্পিকারের পুরো ফুল 100% দিয়ে দিয়েছে। পাওয়ার মিউজিক কম্পিটিশন নন স্টপ হামিং বেস বাজাচ্ছে, যেগুলো কম্পিটিশানে পাওয়ার মিউজিক বেশিরভাগ ইউজ করে।
তো অপারেটর দাদাও খুব ভালো বাজিয়েছে এবং ডিজে সাগুনের অপারেটর দাদাও ভালো বাজাচ্ছিল। কিন্তু পাওয়ার মিউজিকের যখন অতিরিক্ত পরিমাণে যখন আধা ঘন্টা 1 ঘন্টা প্রায় হয়ে যায় বক্স কম্পিটিশান, তখন পাওয়ার মিউজিক একদম যখন তার চরম সীমায় পৌঁছে যায়, তখন পাওয়ার মিউজিকের যে বেস ভাইব্রেশনটি ছিল মানে অতিরিক্ত ছিল, তীব্র। সেখানে ডিজে সাগুনের বেসটা তেমন একটা পাওয়া যায়নি আমি যতটা দেখেছি। তো ডিজে সাগুন মিডিলে আবার অনেকবার অ্যাম্বুলেন্স বা হর্ন টাইপের যে কোনো সাউন্ড, বেশিরভাগ অ্যাম্বুলেন্স চালাচ্ছিল। অ্যাম্বুলেন্সের যে মিউজিকটা টুই 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 করে যে মিউজিকটা, ওই মিউজিকটা চালাচ্ছ। তো আমি একটা কথা বলবো এখানে, যে ডিজে সাগুন স্টার্টিং থেকে বেশ ভালো কম্পিটিশান করে যাচ্ছিল, হারা জেতা তো আছে। এখানে পাওয়ার মিউজিক অনেক বড় একটা সেট আপ, ডিজে সাগুনও প্রথমবার এসছে। তো এখানে কম্পিটিশানের মধ্যে তো হাড্ডাহাড্ডি কম্পিটিশান একটা লাগিয়েছিল, কিন্তু মিডিলে মাইনাস পয়েন্ট ডিজে সাগুনের কাছ থেকে আমি যদি বলতে পারি মাইনাস পয়েন্ট, যে মিডিলে পাওয়ার মিউজিকের যখন বেস ভাইব্রেশন তীব্র তীব্র বাজছিল, তখন ওখানে ডিজে সাগুন অ্যাম্বুলেন্সের মিউজিক স্টার্ট করেছিল। তো ওই জিনিসটা তেমন একটা আমার পছন্দ হয়নি ডিজে সাউন্ডের কাছ থেকে। এবং পাওয়ার মিউজিকের ফলটা আমি বলে দিচ্ছি মাইনাস পয়েন্ট। পাওয়ার মিউজিক যখন কম্পিটিশান যখন কন্টিনিউ চলছে, এক নিগাড়ে চলছে, সেই সময় পাওয়ার মিউজিক যে মানে ভাইব্রেশন চেকের যে হামিং গানগুলো বাজাচ্ছিলো বা সাউন্ড চেক, ওইগুলোর মানে স্টার্টিংয়ে এই যে ভোকালে বলে না যে ওই যে মানে ওই যে স্পিকার থেকে আগে থেকে কিছু কথা বলে, মানে জ্বলনে ওয়ালে জ্বলনে, এরকম একটা মিউজিক ছিল। তো দেবারজি আবার একটা মিউজিক ছিল। তো ওইগুলো যে যদি কেটে করে অনলি হালকা টিউনিংয়ের সাথে যদি বেসটা স্প্রেড করতো, তাহলে হয়তো আরও ভালো বাজতে পারতো। কারণ ওই যে মিডিল যে গ্যাপটা যখন ভয়েসে বলছে, গানের আগে যখন ভয়েসটা বলছে, তো ওই যে মিডিলটা, ওই মিডিলে যখন সগুন বা এম মিউজিক যখন বাজছে, তখন তাদের প্রেশারটা অতিরিক্ত আসছে। তখন পাওয়ার মিউজিকে তখন ভোকাল ঝুলছে, কিন্তু পাওয়ার মিউজিকে ভোকাল কমপ্লিট করার পর যখন বেস ভাইব্রেশনটা পড়ছে, তখন ডিজে সগুন বা এম মিউজিকের বেসটা চাপা পড়ে যাচ্ছে বেশিরভাগটা। কারণ পাওয়ার মিউজিক খুব খুব মানে অতিরিক্ত বেস প্রেসারে বাজাচ্ছিল তখন। তো অপারেটর দাদাকে আমি বলবো যে অনেক ভালো বাজিয়েছে, কিন্তু ওই যে একটা দুটা গান চয়েস মানে মিউজিক চয়েস, মানে ওই একটা দুটা মিউজিককে যদি তুমি একটু মানে কাট করে একটু বাজাও, একটু আগে থেকে টেনে করে যদি বাজাও, তা কম্পিটিশনটা পাবলিক মানে বুঝতে পারবে কম্পিটিশন এক নিমেষে বাজিয়ে চলছে, বন্ধ হচ্ছে না। মানে যখন ভোকালটা চলছে না, তখন মনে হচ্ছে যে কেমন একটা লাগছে মিডিলে, মানে অপোনেন্ট চান্স পেয়ে যাচ্ছে যে তার সাউন্ডটাকে বের করার। কিন্তু পাওয়ার মিউজিক বেস ভাইব্রেশন খুবই ভালো, ডিজে সাগুনের যে বেস ভাইব্রেশন খুবই ভালো, কিন্তু একটা দুটো মাইনাস পয়েন্ট ফল্ট আছে। এবং যেহেতু স্পিকার এখানে ডিজে সাগুনের বেশি, তো ভোকালটা বেশি বেরোচ্ছিলো। এবং ক্যাবিনেট তো ছোটো ছোটো ক্যাবিনেট, তো লং থ্রো এবং স্ট্রেট ক্যাবিনেট, ঠিক আছে, কার্ভডও না, স্ট্রেট ক্যাবিনেট আছে। তো ভোকালটা বেশ ভালোভাবে বেরোচ্ছিলো, একদম লং থ্রো বেরোচ্ছিলো। তো এখানে হলো কম্পিটিশনের কথা। তো তৃতীয় কথা বলবো যে কাভারিং, যে সকল ইউটিউবার দাদারা মানে ওই কম্পিটিশানে ছিল, কাভারিং করেছিল। ধরো একটা ইউটিউবার কি করেছিল, লাইভে স্ট্রিম করেছিল। তো লাইভে স্ট্রিম জানো এতটা ভয়েস কোয়ালিটি আসে না বা বেস কোয়ালিটি আসে না, ঠিক আছে, ফেটে ফেটে আসে। তো একটা দাদা ধরো ডিজে সেগুন এমনি স্ট্রেট দাঁড়িয়েছে, পাওয়ার মিউজিক এমনিভাবে দাঁড়িয়েছে, তার দুটো সেটা। ডিজে দাদারা কী করেছে, এমনি পুরো একদম দূর থেকে একদম ডিজে সাগুনের ফ্রন্টে ক্যামেরা করেছে। তো এখানে যেহেতু পপ বেস আছে, পপ বেসের যে বেসটা যাচ্ছে স্ট্রেট যাচ্ছে, এখানে স্ট্রেট বা পাশে বাজছে। আর ডিজে সাগুনের যেটা লং থ্রো আসছে, বেশিরভাগ তাদের স্ট্রিমে ডিজে সাগুনের ভয়েসটা বেশ ভালো এসছে। কিন্তু পাওয়ার মিউজিকের যে বেসটা মানে দু সাইড থেকে বেরোতে পারছে না, মিডিলে দিয়েই যাচ্ছে সোজা, একদম বুকে লাগবে, ঠিক আছে। তো এমনিভাবে পাওয়ার মিউজিকের বেসটা হচ্ছিলো। কিন্তু এখানে বলবো ভালো ভালো যে যারা কভারিং করেছে, যারা একদম মিডিলে দাঁড়িয়ে কভারিং করেছে, ধরো মোবাইলটাকে এমনি ধরবে, তো এমনি করে ঘুরালে এই সেট আপের দিকে, এমনি করে ঘুরালে এই সেট আপের দিকে, বা সোজা রাখলে এই সেট আপের দিকে, তারা মানে তাদের আমি বলবো তোমাদের যদি কোনো বিচার করার থাকে, তাদের ভিডিও গিয়ে দেখো। যেমন আমি একটা নর্মালি একটা ডিজে মানে ইউটিউবারের নাম বলে দেবো, শুভঙ্কর দাদা, ডিজে শুভঙ্কর বয়, মহারানা ডিজে ব্লগস, উড়িষ্যা থেকে যারা বিলং করে, তা তাদের মানে তাদের স্ট্রিমগুলো দেখবে বা তাদের ভিডিওগুলো দেখবে একবার গিয়ে, কেমন কি কম্পিটিশান হয়ে গেছে। প্রথমত বলবো ডিজে শুভঙ্কর দা খুব ভালোভাবে কভারিং করছে পুরো কম্পিটিশানটা। এদিকে ঘোরালে ডিজে সাগুন, ওইদিকে ঘোরালে এম মিউজিক, এদিকে ঘোরালে পাওয়ার।
তো এখানে যখন 3 সাইডে ঘোরাচ্ছে তার ফোনটা, বোঝা যাচ্ছে যে কার কেমন প্রেসার আসছে, কার কেমন বেস ভাইব্রেশন আছে। তো এখানে উইন কে হয়েছে, তো উইন সাগুনের ফ্যান বেস বলবে সাগুন উইন, পাওয়ারের ফ্যান বেস বলবে পাওয়ার উইন, এম মিউজিকের ফ্যান বেস বলছে এম মিউজিক উইন। তো কিন্তু এখানে কম্পিটিশানে কী দেখা হয়, বেস ভাইব্রেশনের সাথে কোয়ালিটিও ম্যাটার করে অনেক সময়। তো বেস ভাইব্রেশন যখন নন স্টপ কম্পিটিশন হবে ওখানে বেস ভাইব্রেশন, কারণ কোয়ালিটি তখন শোনাই যাবে না। তো এখানে বেস ভাইব্রেশন কার বেশি, তো সেটা পাবলিক ডিসাইড করে দেবে, এবং তোমরা কমেন্টেও জানিয়ে দাও। এবং তোমাদের যদি বুঝতে কখনো কোনো অসুবিধা হয় তাহলে আমি চ্যানেলের নাম বলে দিচ্ছি, ডিজে শুভঙ্কর বয়দার যে চ্যানেলটা আছে তার ইউটিউবের লেটেস্ট 3-4টা ভিডিও তোমরা দেখবে, কার কেমন বক্সের প্রেসার আছে, কে কেমন কম্পিটিশন করছে, তোমরা ভালোভাবে বুঝতে পেরে যাবে। এবং আরেকটা কথা পাবলিককেও বলবো, যারা সমস্ত সেটআপই ভালো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেটআপ হোক বা ইউপির সেটআপ, বিহার বা ঝাড়খণ্ড, সমস্ত সেটআপই ভালো। তো তোমরা তাদের যে সেটআপের একটা ইউনিক নেম আছে, ওই নেমটাকে ভাই কোনো একটা খারাপ নাম দিয়ে কমেন্টসে স্প্যাম করো না। যেমন আমি কেমন কেমন মানে কালকে বা অনেক দিন ধরে দেখছি পাওয়ার মিউজিকে, যখন যারা পাওয়ার মিউজিকের যারা হেটার্সরা আছে বা পাওয়ার মিউজিককে যারা পছন্দ করে না, তারা লিখবে পাউডার মিউজিক, কেউ কেউ লিখবে টাওয়ার মিউজিক, বলবে ঠেলা মিউজিক, এমনি করে তারা স্প্যাম করে কমেন্টে। এবং আরেক দিকে দেখলে ডিজে সাগুন যেহেতু নতুন এসছে ইউপিতে, আমার হিসাবে তাকে আরও মানে তাকে আরও সাপোর্ট করা উচিত, যেহেতু সে প্রথমবার এসছে। হতে পারে মানে তেমন একটা নাম নেই, কিন্তু ইউপিতে তার ভালো নাম আছে, ওড়িশায় প্রথমবার এসছে, আমার হিসাবে তাকে অনেক সাপোর্ট করা উচিত পাবলিকের। এবং যেটা দেখলাম ডিজে সাগুনের জায়গায় ডিজে বেগুন, কেউ ব্যাগান বলছে, এমনি করে মানে হেড ছড়াচ্ছে, স্প্যাম করছে, কিন্তু এগুলো একটা ভালো জিনিস না। তাদের সেটআপটা বাজাচ্ছে পাবলিককে আনন্দ দেওয়ার জন্য, তারা এত দূর থেকে এসে কষ্ট করে এতগুলো বক্স লোডিং করে দিনরাত না ঘুমিয়ে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য মানে বক্স কম্পিটিশান করছে বা গান বাজাচ্ছে, পাবলিককে নাচাচ্ছে। তারা তো মানে খালি নিজেদের যদি কম্পিটিশান করতো চলে যেত, পাবলিককে আরও এক্সট্রাভাবে যে নাচাচ্ছে, পাবলিকের জন্য তারা এত কষ্ট করছে যে তারা ভাবছে আমরা যদি এরকম বাজে পাবলিক আমাদের বেশি বেশি খুশি হবে। তো আমার একটাই কথা, যে এভাবে কোনো সেটআপকে ছোটো করার দরকার নেই, যে যেমন কম্পিটিশান করবে করুক, যে জিতবে হারবে সে তো হারা জিতা থাকবে, আজকে এ জিতবে কালকে সে জিতবে। বক্স কম্পিটিশানে অনেক সময় মানে ফ্যাসলা করা অনেক মুশকিল হয়ে যায়, যেহেতু চারদিক থেকে বেস ভাইব্রেশন আছে, নয়েজ প্রচুর বেড়ে যায়, পাবলিক বুঝতে পারে না কার কী গান বাজছে। তো এখানে হেটার্সরা এই ডিজে সেটআপের নামে বদনাম করা বন্ধ করো। তোমরা স্ট্রিম দেখছো বা ইউটিউবের ভিডিও দেখছো, তোমাদের কোন সেটআপ ভালো বেজেছে সেটাকে সাপোর্ট করো, নাকি সেটআপের নামে বদনাম করবে বা সেটআপের নামে আবার তাকে নতুন নিকনেম দেবে, তাও আবার খারাপ নামে। তো এগুলো কোনো ডিজে সেটআপ আশা করে না বা ওনাররা আশা করে না। তো আমি চাইবো যে তোমরা সাধারণ মানুষভাবেই ডিজে সেটআপদেরকে সাপোর্ট করো, কারণ আজকে এখানে খারাপ বাজালেও কালকে ওখানে গিয়ে ভালো বাজাবে, আবার ওখানে ভালো বাজালে এখানে। তো প্রতিদিন সমানে কম্পিটিশান হয় না, আজকে এখানে ভালো বেজেছে জিতেছে, কালকে ও জিতবে। তো সমস্ত ডিজে সেটআপকে একসাথে নিয়ে চলো এবং বক্স কম্পিটিশানটাকে কন্টিনিউ রাখো, এমন করো না যে বক্স কম্পিটিশান বন্ধ হয়ে যায়। তো আজকের জন্য এইটুকুই। তো পরের ভিডিওতে আবার কথা বলবো অন্য কোনো বিষয় নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্টে জানিয়ে দেবে কালকের বেস কিং রাজাকে, কালকে হামিং কিংকে, কালকে বক্স কম্পিটিশান কে জিতেছে। এবং ডিজে শাগুনের কমিটির যে দাদারা, মানে একটা দাদা বলেছিল পাওয়ার মিউজিককে ওপেন চ্যালেঞ্জ, সে তার ওপেন চ্যালেঞ্জ দিয়ে সে কি সম্পূর্ণ মানে সাফল্য পেলো না পাওয়ার মিউজিক বাজিমাত করে এলো, এটাও কমেন্টে জানতে চাইবো আমি। তো এই আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।